সেনাবাহিনীকে কোনো চুমু খাওয়ার ট্রেনিং দেওয়া হয় না, সেনাবাহিনীকে হত্যা করার ট্রেনিং দেওয়া হয়। সেনাবাহিনী আর কোনো মব ভায়োলেন্স সহ্য করবে না, ফুল স্টপ। খলিলুর রহমানের সাথে সেনা প্রধানের কোনোভাবে আন্ডারস্ট্যান্ডিং হচ্ছিল না। খলিলুর রহমানের কথার কারণেও খেপছে। জাতীয় ইস্যুতে এই সরকার সিদ্ধান্ত নিচ্ছে সেনাবাহিনীকে কোনো জাতীয় ইস্যুতে কোনো কথা বলা যাবে না, পরিষ্কার, নো করিডোর বিজনেস, পরিষ্কার ঘোষণা। সরকার সেনাবাহিনীকে অন্ধকারে রেখে সিদ্ধান্ত নিচ্ছে। স্বাধীনতা যুদ্ধ এবং জাতীয় মর্যাদা ভুলণ্ঠিত করতে দেওয়া হবে না, বলছে না ৭১ মানি না, হ্যাঁ এসব কইছে না, এগুলো জাতীয় পতাকা সঙ্গীত পড়া যাবে না, বাধা দিছে না, এগুলো এখন বুঝেন ঠেলা। তারপরে বলছে জাতীয় নির্বাচন অবশ্যই ডিসেম্বরের মধ্যে হইতে হবে। তারপরে বলছে যে সেনা প্রধানের নির্দেশের অপেক্ষায় থাকুন। মনে রাখেন, তাদেরকে বলা হয়েছে সেনা প্রধানের নির্দেশের অপেক্ষায় রাখুন। ১ তারিখে ডিসেম্বরের ৩০ তারিখের ভিতরে নির্বাচন না হলে এটার মিন করে আর্মি। সুতরাং এই দেশের সিচুয়েশনে আমরা আর্মি টেকওভার করুক এমন যেমন চাই না, তেমনি ইউনূস সরকার যেভাবে দেশটাকে ক্রাইসিসে ফেলে দিছে তাতে এছাড়া আমাদের কোনো বিকল্প নাই। সুতরাং আর্মি আমাদের জাতীয় প্রতীক, স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক। এখন স্বাধীনতা বিপন্ন দেশের জাতির মেরুদণ্ড শিক্ষা খাতকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। এই জাতিকে উদ্ধার করতে এখন সেনাবাহিনীর দরকার। এবং সেনাবাহিনী বলছে আপনি যায়েন, এরপরে যায়েন। কামাল ভাই বারবার বলছে, কালকে বলেন যান না, সেনাবাহিনী নিবাস ঘেরাও। এখন তো ডেকে আনলেন তো, সেনাবাহিনী যান। আরে ভাই, সেনাবাহিনী হইলেই খারাপ? সেনাবাহিনী আমার ভাই না, বন্ধু না? চার্চিলকে বিশ্বের বড় বড় বহু, জিয়া রহমানকে আপনি বলেন, যত বিশ্বের যত নামকরা গণতান্ত্রিক ব্যক্তি আছে যারা গণতন্ত্র প্রতিষ্ঠা করছে তাদের ভিতরে সেনাবাহিনীও আছে। সুতরাং আমাদের দেশে এখন যে অবস্থা, এই ছাত্রদেরকে যে জায়গায় নিয়ে গেছে ডক্টর ইউনূস, তাতে আমাদের দেশে তাছাড়া এই দেশকে ঠিক রাখে।